জোড়া গোলের পর বাংলাদেশ সমর্থকরা কিন্তু বেশ জেগে উঠেছিলেন, ভেবেছিলেন যে হয়তো অনেকদিন পর আমরা জয় পেতে যাচ্ছি নেপালের বিপক্ষে, কিন্তু আসলে শেষটা রাঙাতে পারলে না বাংলাদেশের ফুটবলাররা। বরাবরের মতোই আসলে তারা হতাশ করেছেন আমাদের। আমরা একটু সমর্থকদের কথা শোনার চেষ্টা করবো যে আদৌ তারা কি ভাবছেন এটা নিয়ে। আজকের ম্যাচ থেকে আসলে প্রতিক্রিয়া কি আপনার? লাস্ট টাইমে খেলাটা সব সময় গোল খেলাটা স্বভাব, এটা হলো স্বভাব। ওরা 5 মিনিট ধরে রাখতো না খেলা, ওরা খেলতেছে, ওরা আমার গরমাটাও খেলতে পারতো না আমাকে লগে ভাই। বাংলাদেশের ভুলটা কোথায় ছিল? লাস্ট টাইমে ওরা খেলা ধরে রাখতে পারে না ভাই। প্রতি খেলায় লাস্ট টাইমে গোল খায়, ওরা প্রতি খেলায় লাস্ট টাইমে গোল খায়। এটার অনুভূতি তো ভাই অসাম, এটার অনুভূতি তো কোনো জোড়া হয় না ভাই। এটা একদম সুন্দর হয়েছে গোল, কিন্তু ওরা লাস্ট 5 মিনিট যেটা খেললো ওরা কোনো সব কিছু খেলতেই পারে না ভাই। এত সুন্দর খেলা জিততে পারে না, এটা খুব কষ্ট লাগলো। লাস্ট মিনিটের মাথায় এগুলো কি সম্ভব বলেন? এটা হচ্ছে ওই যে হাবরিয়ার গাবরেরা, ওর চাইতে ভালো কোচ আমি দিব, ওর চাইতে ভালো কোচ আমি দিব। জিকো আর গোলি ওরে ভাই, গোলি তো গোলি কোনো কাতারই পারে না, গোলি কোনো কাতারই পারে না, একটা বলও ধরে রাখতে পারে। যেমনটা দেখছেন বেশ ক্ষুব্ধ আসলে সমর্থকেরা। প্রতিক্রিয়া কি আসলে ম্যাচ শেষে আজকে? এই মুহূর্তে দরকার ছিল আনিসুর রহমান জিকোকে, বাট আমরা ম্যাচ দেখে পুরাই হতাশ। এখানে ভুল ছিল, গোলকির উপরে সব ভুল ছিল আর কি। আমরা পুরাই হতাশ ম্যাচ দেখে। আমার খুব ভালো খুব ভালো অনুভূতি হয়েছে। গুড লাক। ইতিহাসের সেরা গোল হামজা চৌধুরী। আমি একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশিরা সবসময় কিন্তু অন্য দেশের প্লেয়ারদের ভালোবাসি। আমাদের গোলকিপার সিরিয়াসলি আর কোনো কথা নাই। সব দেশের রোনাল্ডো মেসি আছে, আমাদের হামজা আছে, আমরাও বাইসাইকেল গোল দিতে পারি, সেটা হামজা আজকে দেখে দিয়েছে। আর সব থেকে বড় কথা ভাই, এই যদি কোচ বাংলাদেশের থাকে তাহলে বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে না। কিউবা মিচেলকে নামালো একদম শেষে, তাও আবার দর্শকের চিল্লানির ঠেলায়, না হলে নামাতো না। আর সব থেকে বড় কথা যে ম্যাচ যেই শেষের দিকে আমরা গোল খাচ্ছি, এই টাকলার মাথা ফাটানো উচিত। মনে করি যে হামজা চৌধুরী অনেক ভালো খেলেছে। হামজা চৌধুরী একদম পুরোটা দিয়েছে। সে যাওয়ার পর থেকে আর খেলাটা আগের মতো নাই, খেলাটা আগের মতো নাই, কিন্তু আমরা যখন খেলেছে ততক্ষণ বাংলাদেশ জিতেছে। প্র্যাকটিসে অবশ্যই ভুল ছিল, প্র্যাকটিসের কারণে বাংলাদেশ হেরেছে, নাহলে বাংলাদেশ জিততো এই ম্যাচটা। লাস্টে ওরা প্রতি ম্যাচে লাস্টের দিকে হেরে যায়, লাস্টে লেজি হয়ে যায়। কেন লেজি কেন হইতে হবে? লাস্ট পর্যন্ত খেলাটা খেল। যেমনটা দেখছেন আসলে বেশ ক্ষুব্ধ সমর্থকরা। খুবই বাজে জামাল ভাই, জামাল এই খেলা ভাই তপু বয়কট, দশজন বয়কট। এই হংকং ম্যাচে আমাদের এই মিতুল মার্মা আমাকে লাস্ট ম্যাচে হারাইছে। দেখছেন আসলে তারা বেশ ক্ষুব্ধ আসলে আজকে ম্যাচের প্রতিক্রিয়া দেখে। কেমন কতটা হতাশ হয়েছে ম্যাচ শেষে? না আসলে আমরা এর আগে যখন হংকং এর সাথে খেলা হয়েছিল তখন আমরা একটু হতাশ হয়েছি লাস্ট মিনিটে যে গোল খেয়ে। এবারও সেই সেম একই জিনিস পেলাম। তো যাও, তারপরে ফ্রেন্ডলি ম্যাচ ভালোই লাগছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরাও দেখছে। কেমন লেগেছে আজকে ম্যাচটা? অনেক ভালো লেগেছে। হামজার বাইসাইকেল কিপ এবং পেনাল্টিতে পেনাকা গোলটি অনেক সুন্দর হয়েছে। হামজার জন্য আজকে আমরা ম্যাচটি জিততে গেছিলাম লাস্ট মিনিটে। মেসি নাকি রোনালদো, কে প্রিয় ফুটবলার? রোনালদো। আর যে দেশের কথা চিন্তা করি, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি পর্তুগাল, কোনটাকে সাপোর্ট? পর্তুগাল। বাংলাদেশ দলের সেরা, মানে তোমার মতে সেরা প্লেয়ার কে বা তোমার পছন্দের প্লেয়ারটা কে? হামজা। বাবার সাথে আজকে খেলা দেখতে এসেছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আসলে বাংলাদেশের ভুলটা কোথায় ছিল? টেকনিক্সে ভুল ছিল নাকি? আসলে বাংলাদেশের টেকনিক বলতে আমরা যা বুঝলাম যে হামজা ছাড়া আসলে বাংলাদেশের অবস্থা কি সেটা আমরা বারবারই বুঝতেছি যে হামজার কোনো বিকল্প নেই। আমার চেয়ে অবশ্য ভালো বলতে পারি। কেমন উপভোগ করলে? অনেক ভালো লেগেছে ম্যাচটা।
তবে গোল মুহূর্তে এসে গোল হজম করা কিছুটা হতাশ হয়েছিলেন। এর আগের ম্যাচেও আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি, এই ম্যাচেও আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি। গোলকিপার চেঞ্জ করলে হয়তো বা আরেকটু ভালো রেজাল্ট পেতে পারি। গোল করে তখন আসলে আমি বিশ্বাসই করতে পারিনি, তার বাইসাইকেল এবং টানা দুটো গোল। মেসি নাকি রোনালদো কে? মেসি। আর দেশের ক্ষেত্রে আর্জেন্টিনা, ব্রাজিল, আর দর্শক যেমনটা দেখছিলেন যে আসলে তারা বলছেন বেশ আসলে ক্ষুব্ধ হয়েছেন আসলে আজকে ম্যাচটা দেখে। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ম্যাচ শেষে আসলে প্রতিক্রিয়া কি আছে? অনেক বাজে বাংলাদেশের ভুলটা কোথায় ছিল? ছেড়ে দেওয়া, খেলার মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া। ম্যাচ শেষে আসলে প্রতিক্রিয়া কি আজকে? প্রতিক্রিয়া খুব একটা ভালো খেলছে তারা, আমরা আশাবাদী ছিলাম জিতবো, সর্বশেষ শেষে আমরা জিততে পারি না, এটা আমাদের আক্ষেপ থেকে গেল। তবে সামনে ম্যাচটা আমরা ভালো করবো, ভালো আমরা দেখছি বেশ কয়েকটা ম্যাচই বাংলাদেশের শেষ মুহূর্তে সে গোল হজম করছে। এটাকে আসলে টেকনিক্সের কোনো ভুল নাকি মানসিকতার দিকে বাংলাদেশ? মানসিকতার দিক দিয়ে তারা পিছিয়ে যায়, শেষের দিকে এসে তারা এক কথায় বাংলা কথা যেটা তারা ঢিল দিয়ে দেয় খেলায়। কোচের বিষয়ে বেশ জনরোষ দেখা যাচ্ছে আসলে, যারা ফুটবল খেলে আছে বাংলাদেশে সবাই বলছে যে কোচকে হটানো প্রয়োজন, সেই ব্যাপারে কোনো মন্তব্য? জি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সমকে শেষের দিকে নামানো হচ্ছে, আমরা প্রথম দিকে তাকে চাই। কাবিরাকে সরাই আমরা দ্রুত তাকে ভালো করতে দাবি জানাচ্ছি। আমরা ফুটবলকে বাঁচাও। আসলে বেশ হতাশ হয়েছেন দর্শকরা, যেমনটা আমরা যে আরেকজন সমর্থকের সঙ্গে কথা বলি, প্রতিক্রিয়া কি আসলে ম্যাচ শেষে? আমরা অনেক ভালো লাগছে, বাংলাদেশ ডে বাই ডে অনেক ইনক্রিজ করতেছে, বিশেষ করে হামজার যে বাইসাইকেল কিকটা হয়েছে ওইটা দেখে খুব ভালো লাগছে। আমি তো আমার বাচ্চাকে ফেলে দৌড় দিছিলাম, ও কান্না করা শুরু করছিল, বাবা তুমি যাইও না। কেমন লাগছে মা বলো? অনেক ভালো লাগছে। কতটা উপভোগ করলে আজকের ম্যাচ? অনেক ভালো লাগছে। আর বাবার সাথে স্টেডিয়ামে ম্যাচ কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মেসি নাকি রোনালদো কে প্রিয় ফুটবলার? বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটা ম্যাচে বাংলাদেশ শেষ মুহূর্তে এসে গোল হজম করছে। এটা আসলে এইটা আসলে আমার কাছে মনে হয় ডিসঅ্যাপয়েন্টিং তো অবশ্যই আমাদের জন্য, বাট এইসব এটা হইতেই পারে। অবশ্যই একটা ম্যাচের টেম্পারমেন্ট ধরে রাখার একটা মোমেন্টামটা হয়তো মিস করছে বাংলাদেশ, এগুলো আশা করি রিকভার করে ফেলবো আমরা ইনশাল্লাহ। আমরা এই যে এত দর্শক, এটা তো বাংলাদেশ ফুটবলের রিসেন্টলি এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। আমরা যে খেলা দেখতে আসছি এত দর্শক, এটা আরো বাড়বে এবং কি বাংলাদেশের স্কিলও অনেক বাড়বে ইনশাল্লাহ, আরো অনেক ভালো করবে। প্রায় 400 ফ্যান আছেন, তারা আসলে বেশ কিছুদিন ধরেই কোচ কাপড়ের পরিবর্তন চাচ্ছেন। তারা আসলে বলছেন যে কোচ বাংলাদেশ টিমের যোগ্য না। এইটা আসলে আমরা যারা অডিয়েন্স আছি আমরা এইভাবে করে বলাটা উচিত না। এটা আসলে যারা এটা নিয়ে কাজ করতেছে তারা, আমি আশা করি অলরেডি তো অনেক ইমপ্রুভ করছে। দর্শক আসলে বেশ হতাশ হয়েছেন সমর্থকরা, যেমন আসলে দেখছি অনুভূতি নাই। লাস্টে খেলাটা ছেড়ে দিচ্ছে লিটারেলি। খেলাটা এইভাবে কেন ছাড়লো? জামাল ভুঁইয়া গেছে টায়ার্ড হয়ে, তখন জামাল ভুঁইয়াকে কেন উঠাইলো না? ওখানে হামজাকে না উঠায় জামাল ভুঁইয়াকে উঠানো দরকার ছিল। অবশ্যই আমরা খুবই হতাশ। তবু বর্মনের পাইলে দর্শকেরা ফিরিয়ে খাইয়ে বলাইতে, তবু শেষ রাতে চুরি হয়, অবস্থাটা এটা হচ্ছে। আমাদের প্রতিটা ম্যাচে একদম শেষ মিনিটে গিয়ে আমরা গোল খাচ্ছি। কোচ কাপড়েরা কেন এই জিনিসটা সমাধান করতে পারতেছে না? আমরা কবে জিতবো? আমার মূল পয়েন্ট হচ্ছে কি, এটা ক্যাবরের পুরাই ভুল। সে তার আইকিউতে পুরো ভুল করে, সে তার প্ল্যানে ভুল করে, সে তার জন্য আজকে আমরা 100% যেটা আমরা ছিলাম। তাই যেই পরিমাণে দর্শকের যে উপস্থিত, যেই পরিমাণে দর্শকের যে সাপোর্ট, এবং আমরা লাস্ট ম্যাচে দেখছি আমরা হংকং চায়নার মাঠে গিয়ে ম্যাচ ড্র করতে। কিছু নেপালের সমর্থক দেখি একটু
What are your feelings about this match? So happy, so good. Good match, man. Yeah, it was a good match. Good game, equal competition. Say something about Hamza Chaudhary. Yeah, he scored fantastic goal. He scored fantastic goal. Nice game. দর্শক, যে আমরা কিছু নেপালি সমর্থকের সঙ্গে কথা বলছিলাম, আসলে তারা বলছেন যে হামজা আসলে বেশ ভালো ফুটবল খেলেছে। আমরা যে আরো একটু সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আকিব, আসলে কতটা হতাশ ম্যাচ শেষে, কতটা হতাশ আসলে আপনি? অনেক হতাশ ভাই, শেষ মুহূর্তে এরকম আশা করি নাই আমরা। আসলে কেমনটা হয়, মানে বেশ কিছু ম্যাচ ধরেই দেখছি যে আসলে বাংলাদেশ একটু শেষ মুহূর্তে এসে বা শেষ মিনিটে এসে গোলটা খাচ্ছে। হ্যাঁ, কারণটা কি হতে পারে? এটা কারণ ডিফেন্স লাইন আমাদের প্রচুরই হয়ে যাচ্ছে, আবল তাবল হয়ে যাচ্ছে। মিডফিল্ডাররা ঠিক মতো তাদের জায়গা ধরে রাখতে পারতেছে না। এটা তাদের মিডফিল্ড যদি কভার করতে পারে, ডিফেন্স যদি লাস্ট মুহূর্তে যদি ধরে রাখতে পারে, তাহলে আমরা আশা করি নেক্সটে ভালো করবো অনেক। এইটাই। দর্শক, যেমনটা আসলে দেখছেন যে সমর্থকরা জানাচ্ছেন যে শেষ মুহূর্তে এসে হয়তো বাংলাদেশ সজল একজন সঙ্গে কথা বলে ম্যাচ শেষে আসলে কতটা হতাশ আপনারা? একদম হতাশ আমরা। বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে এইভাবে আশা তীরে এসে আমাদেরকে তরি ডুবাই ফেলে। আমরা ক্রিকেট খেলতে যাই, তাও একই অবস্থা। তাও লাস্ট মিনিটে, লাস্ট ম্যাচটাও এরকম হয়েছে, এই ম্যাচটাও সেম হয়েছে। আমরা বেশ কয়েকটা ম্যাচে আসলে একই চিত্র দেখছি যে শেষ মুহূর্তে বা শেষ মিনিটে এসে বাংলাদেশ গোল লাস্ট 3টা ম্যাচেই সেম হয়েছে। এটা কি টেকটিক্সের কোনো সমস্যা নাকি? মানুষ সমস্যা একটাই ক্যাবরেরার সিদ্ধান্তই ভুয়া। সবাই কাবরেরা হটাও, সোজা কথা। আমরা কাবরেরা হটাও, ফুটবল বাঁচো। যখন আসলে পরপর দুটি গোল করলো তখন আসলে কতটা উজ্জীবিত হয়েছিলেন আপনারা? অবশ্যই আমরা ছাড়া প্লেয়ার হচ্ছে বাইসাইকেল গোলটা কেমন লেগেছিল? ভাই, ভালো লাগছিল, অসাধারণ একবারে অন্যরকম অনুভূতি ভাই। আসলে ম্যাচ শেষে প্রতিক্রিয়া কি আসলে? হামজার উপর সবকিছু দিলে, হামজা 2 গোল করছে, ওর উপর আমরা খুশি। তবে বাকিগুলো কি করছে, আর মিতুল মামাকে আমরা চাই না, হানিসুর রহমান জিকো গেছে। ম্যাচ শেষে প্রতিক্রিয়া কেমন? আমাদের অনেক দিয়েছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা খেলায়, এই লাস্ট 3টা খেলায়, প্রত্যেকটা খেলায় আপনার লাস্ট মিনিটে 1 মিনিট এই সময় শেষে গোল করার কারণটা কি মনে হয়? কারণটা ডিফেন্সে তো নাই, ডিফেন্স দুর্বলতা না, ডিফেন্স নাই। আমাদের মুন্না দরকার, স্ট্রাইকারে আসলাম দরকার, নাই এরা নেই, ঠিক আছে, এই ধরনের প্লেয়ার দরকার। আপনি তো আসলে ফুটবলের উত্থান পতন দুটোই দেখেন। হ্যাঁ, সেই 1990 দশকের ফুটবল আর বর্তমানে ফুটবলের মূল পার্থক্য জায়গাটা কোথায়? এখানেই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। আসলে পার্থক্যটা হলো ডিফেন্সে আর অফেন্সে। আজকে আমাদের বাংলাদেশে একটা মনিয়াম মুন্না, একটা কায়সার হামিদের অনেক প্রয়োজন ছিল, আর আজকে আসলামের মতো আর সাব্বিরের মতো স্ট্রাইকার দরকার ছিল। আর ডিফেন্সের দুর্বলতার কারণে আমরা প্রত্যেকটা ম্যাচে এইভাবে লাস্টে গোল খাই আমরা, লাস্ট মিনিটে 30 সেকেন্ডে আমরা গোল খাই। হামজা যখন জোড়া গোল করে দলকে আসলে এগিয়ে দিয়েছিল তখন আসলে কতটা উজ্জীবিত হয়েছিলেন? তারপর আমাদের ডর ছিল, তারপর আমাদের ডর ছিল। ভয় ছিল কেন? ভয়টা এই কারণেই ছিল, প্রত্যেকটা ম্যাচেই তো দেখা যায় যে লাস্ট টাইমের 5 মিনিট যেটা এক্সট্রা টাইম দেয়, ওইটারও শেষ মিনিটে গিয়ে গোল খায় বাংলাদেশ। এটা ডিফেন্সের দুর্বলতা, আর কোচের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো দেখার বিষয় আছে। এই তরুণ প্রজন্মের সমর্থক যারা বাংলাদেশ ফুটবল সমর্থক, তারা আসলে সোশ্যাল মিডিয়ায় প্রায় একটা দাবি তুলেন যে বর্তমান যে কোচ কাবরেরা, তিনি আসলে বাংলাদেশ দলে কোচিং করানোর যোগ্য না, তার চেয়ে যোগ্য প্লেয়ার আছে। তো এই বিষয়ে কোনো মতামত আছে কিনা? মেবি না, মেবি হতে পারে। কোচের পরিবর্তন দরকার কি? দরকার। দর্শক, আপনারা আসলে সমর্থকদের মতামত শুনছিলেন। তারা আসলে যেমনটা জানাচ্ছিলেন যে যখন হামজা দুটি গোল করে বাংলাদেশের সমতায় ফেরালো বেশ উজ্জীবিত হয়েছিলেন, তারা আসলে একটা প্রাণ ফিরে পেয়েছিলেন। তবে একদম শেষ মুহূর্তে এসে যখন বাংলাদেশ আসলে গোলটা হজম করে, তাদের সে স্বপ্ন আসলে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। আমরা আসলে ম্যাচের শুরুতে বলছিলাম যে বাংলাদেশ গত 5 বছর নেপালের বিরুদ্ধে কোনো ম্যাচ জিততে পারেনি, একটা ম্যাচ হেরেছে, বাকিগুলো ড্র হয়েছে, 2-1টা হয়তো পরিত্যক্ত হয়েছে। তো পোস্ট ম্যাচ যে কনফারেন্স, সেখানেও কিন্তু কোচ কাবরেরা বলেছিলেন যে এই দেয়ালটা তারা টপকাতে চান, তারা আসলে নেপালের সঙ্গে ম্যাচটা জয়লাভ করতে চান। এবং বাংলাদেশ কিন্তু একদম প্রায় 93 মিনিট পর্যন্ত এগিয়েই ছিল। 94 মিনিটের এক কর্নার থেকে আসলে বাংলাদেশের স্বপ্নটা ভঙ্গ হয়। তবে দর্শক, এটা
ছিল একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আমাদের মূল নজর থাকবে আগামী 18ই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে। আসলে দেখা যাক সেখানে বাংলাদেশ কি করে। সে পর্যন্ত দর্শক টিফু স্পোর্টসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।